প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাওয়ার্ড অর্থাৎ সিঙ্গা অ্যাওয়ার্ড। সিঙ্গা অ্যাওয়ার্ডটা একটা ওয়ান অফ দ্য বেস্ট স্কলারশিপ অর্থাৎ আপনার ফান্ডিং বলতে পারেন, যেটা আপনার যারা সাধারণত পিএইচডি পারসু করতে চান তাদের জন্য খুব বেস্ট একটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস বলতে পারেন আপনারা, যে ফান্ডিংয়ের মাধ্যমে যে স্কলারশিপের মাধ্যমে আপনি সিঙ্গাপুরে অবস্থিত টপ কয়েকটা ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখা করার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, যেটা বলছিলাম, সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাওয়ার্ড এটা সাধারণত ফুল ফান্ডেড একটা স্কলারশিপ। মান্থলি স্টাইপেন্ড পাবেন অলমোস্ট 1.5 টাকা করে। সুতরাং আপনারা ইমাজিন করতে পারছেন, স্টাইপেন্ড বলতে শুধুমাত্র আপনার মান্থলি স্টাইপেন্ড, এবং এটা কোনো প্রকার টিউশন ফিস বা অন্য কিছু ইনক্লুডিং এটার ভিতরে না। এবং যেটা হচ্ছে টপ 4 ইউনিভার্সিটি, অর্থাৎ সিঙ্গাপুরের যে টপ 4 ইউনিভার্সিটিগুলো আছে, আমরা জানি সিঙ্গাপুরিয়ান ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো পজিশনে আছে। তো তার মধ্যেও হচ্ছে আপনার টপ 4টা ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখা করার সুযোগ পাবেন। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা একটা ওভারভিউ জানবো আপনার রিসার্চ এরিয়া কোন কোন এরিয়াতে হচ্ছে স্কলারশিপ অর্থাৎ অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা আমরা জানবো। এলিজিবিলিটিগুলো কী কী আছে সেটা আমরা জেনে নিব, কাভারেজটা জেনে নিব, আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা জানবো, রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমরা জানবো, এবং হচ্ছে এস্টিমেটেড এক্সপেন্সেস কি কত টাকা আপনার খরচ হবে সিঙ্গাপুরে সেটা সম্পর্কে আমরা জেনে নিব। প্রিয় দর্শক, স্বাগতম স্কলারশিপ গাইডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুকে জয়েন করে অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা একটু ওভারভিউ জেনে নিই। প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন, সিঙ্গা অ্যাওয়ার্ড সাধারণত প্রতি বছর অলমোস্ট 25,000 অ্যাপ্লিকেশন করে রিসিভ করে। অর্থাৎ সিঙ্গা কর্তৃপক্ষ সিঙ্গা অ্যাওয়ার্ডটা এতটাই জনপ্রিয় যে প্রতি বছর 25,000 অ্যাপ্লিকেশন পায় অলমোস্ট 170টা দেশ থেকে। সুতরাং বুঝতেই পারছেন ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয় একটা প্রোগ্রাম, এবং হচ্ছে মোর দেন 900টা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এখানে আরও বলা আছে, গিভেন দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অ্যালংসাইড রিনাউন্ড রিসার্চার্স। আপনাকে দেওয়া হবে হচ্ছে 900টা প্লাস অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রতি বছর, এবং নিয়ারলি 100টা কান্ট্রিজ ফ্রম হোয়ার সিঙ্গা অ্যাওয়ার্ড হেইল, অর্থাৎ অলমোস্ট 100টা দেশ থেকে সিঙ্গা অ্যাওয়ার্ডটা পেয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন সিঙ্গা অ্যাওয়ার্ডটার জনপ্রিয়তা, এবং হচ্ছে সিঙ্গা অ্যাওয়ার্ড কতটুকু কম্পিটিটিভ এবং কতটুকু ভালো মানের হতে পারে সেটা আপনারা খুব সহজেই 3টা স্ট্যাটিস্টিক্স থেকে আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিই কোন কোন রিসার্চ এরিয়াতে হচ্ছে তারা ফান্ডিং দিয়ে থাকে। মোস্ট অফ দ্য রিসার্চ এরিয়া আর রিলেটেড টু সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল সায়েন্সের ফিল্ডে দিয়ে থাকে, এবং হচ্ছে আপনার ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দিয়ে থাকে। তো স্কলারশিপ এলিজিবিলিটি যেগুলো আছে, আপনাকে যে কোনো ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অর্থাৎ সিঙ্গাপুরের বাইরের যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে আপনার গ্র্যাজুয়েটেড হতে হবে। আপনাকে গুড স্কিলস ইন রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংলিশে লেখা এবং বলার খুব ভালো পারদর্শী হতে হবে। গুড রিপোর্টস ফ্রম একাডেমিক রেফারিজ, অর্থাৎ সিঙ্গা স্কলারশিপের ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার রেফারিজ থাকবে কয়েকজন, যারা হচ্ছে আপনার একটা রিপোর্ট জমা করবে, সাবমিট করবে, যেটা হচ্ছে আপনার রিপোর্টটা অবশ্যই গুড হতে হবে। এবং হচ্ছে আপনার নো এজ লিমিট। সিঙ্গা অ্যাওয়ার্ড শুধুমাত্র একটাই স্কলারশিপ আমার মনে হচ্ছে যেটাতে কোনো প্রকার এজ লিমিট নেই, সুতরাং আপনি যে কোনো এজের থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এবং তারা বলে দিয়েছে দ্য অ্যাবভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর নট এক্সস্টিভ। তো আমরা দেখে নিই স্কলারশিপ কাভারেজগুলো কী কী আছে। আপনার স্কলারশিপ কাভার করবে 4 ইয়ার্স পিএইচডি প্রোগ্রাম শুধুমাত্র, এবং কোনো প্রকার টিউশন ফিজ আপনাকে দিতে হবে না। সকল প্রকার টিউশন ফিজটা কাভার করবে স্কলারশিপের মাধ্যমে। মান্থলি স্টাইপেন্ড পাবেন 2000 সিঙ্গাপুরিয়ান ডলার থেকে 2500 সিঙ্গাপুরিয়ান ডলার পর্যন্ত, এবং আপনি ওয়ান টাইম এয়ারফেয়ার গ্রান্ট পাবেন আপ টু 1500 সিঙ্গাপুরিয়ান ডলার, যেটা ভ্যারি করবে
আপনারা স্টার মার্ক দেখতে পাচ্ছেন, অর্থাৎ অ্যাকচুয়াল ফেয়ারটা ভ্যারি করবে। ওয়ান টাইম সেটেলমেন্ট অ্যালাউন্স পাবেন 1000 সিঙ্গাপুরিয়ান ডলার, এটাও ভ্যারি করবে। আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, সিটি টু সিটি ভ্যারি করবে। তো আমরা জেনে নিই আমরা যে স্টাইপেন্ডটা পাচ্ছি সেটা দিয়ে আমরা কতটুকু কাভার করতে পারবো এবং কতটুকু আমরা সেভ করতে পারবো। তো আমরা এখানে একটা এস্টিমেটেড লিভিং কস্ট দেওয়া হয়েছে প্রিয় দর্শক, যেটার থেকে আপনারা ধারণা পাবেন সিঙ্গাপুরে আপনাদের কেমন খরচ হতে পারে। তো আপনি যদি 1/1 আসি, সেক্ষেত্রে ফুডের ক্ষেত্রে আপনি যদি ইউনিভার্সিটি ক্যান্টিনে যদি আপনি ফুড আপনার মিলগুলো গ্রহণ করেন, অর্থাৎ আপনি যদি ইউনিভার্সিটি ক্যান্টিনে যান, সেক্ষেত্রে 250 থেকে 350 ম্যাক্সিমাম সিঙ্গাপুরিয়ান ডলার খরচ হবে। যদি আপনি আউটসাইড অর্থাৎ অফ ক্যাম্পাস কোনো রেস্টুরেন্টে আপনি রেগুলার খাবার খান, সেক্ষেত্রে 450 থেকে 600 সিঙ্গাপুরিয়ান ডলার পড়বে। দর্শক, এখানে একটা কথা হচ্ছে আপনার মেনশন করা নেই, যদি আপনি নিজে রান্না করে খান সেক্ষেত্রে আপনার কস্টটা অর্ধেকেরও কম চলে আসবে। এবং অ্যাকোমোডেশন যদি হয়, যদি আপনি বেসড অন সিঙ্গেল রুম, এখানে যে আপনার যে এক্সপেন্সটা দেওয়া হচ্ছে সেটা সিঙ্গেল রুম হিসাবে বলা হয়েছে, সেটা অন ক্যাম্পাসে 400 থেকে 700 সিঙ্গাপুরিয়ান ডলারটা আপনি পাবেন। ট্রান্সপোর্টেশন কস্ট, লোকালি যে আপনি ট্রান্সপোর্ট করবেন সেটা অলমোস্ট 100 থেকে 150 সিঙ্গাপুরিয়ান ডলার খরচ হতে পারে। আদার এক্সপেন্স যেগুলো আছে সেটা আপনার স্টেশনারি, লন্ড্রি, টয়লেটরিজ, রিক্রেশন এবং আদার্স যেগুলো আছে সেটা অলমোস্ট ম্যাক্সিমাম 400 থেকে 500 সিঙ্গাপুরিয়ান ডলারের মধ্যে আপনার কাভার হয়ে যাবে। যদিও এখানে 400 থেকে 500 অনেক বেশি বলা আছে, কারণ আপনার রিক্রিয়েশনের জন্য, আপনি রিফ্রেশমেন্টের জন্য আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন, আপনি নাইট ক্লাবে যেতে পারেন, বা হচ্ছে আপনি বারে যেতে পারেন, বা আরও অন্য যে আমরা রিফ্রেশমেন্ট অ্যাক্টিভিটি যেগুলো করি সেটাকে বোঝানো হয়েছে, যার কারণে এটার এক্সপেন্সটা একটু বেশি ধরা হয়েছে। তো টোটাল এস্টিমেটেড কস্ট হতে পারে 1400 থেকে 2000। প্রিয় দর্শক, এখানে যে কস্টটা দেওয়া আছে সেটা হাইয়েস্ট ভ্যালু হিসাবে ধরা হয়েছে, তবে এটা আপনার ভ্যারি করবে, অবশ্যই ভ্যারি করবে। তো ম্যাক্সিমাম 2000-এর বেশি যাবে না, আমরা ধারণা করা হচ্ছে যে এর চেয়ে কম হয়ে থাকে খরচটা। তো এরপর যে আমরা জেনে নিব কি কি ডকুমেন্টস দরকার হবে। আপনার পাসপোর্ট দরকার হবে, ভ্যালিড পাসপোর্ট দরকার হবে, এবং পাসপোর্ট সাইজ একটা ফটো দরকার হবে। আপনার দ্য কপিস অফ ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেশন, অর্থাৎ আপনার সার্টিফিকেটের কপি দরকার হবে। আপনার দুইটা প্রফেসর কর্তৃক হচ্ছে আপনার রিকমেন্ডেশন দিতে হবে, যে রিকমেন্ডেশনটা সাধারণত অনলাইনে হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন যে আপনি যে প্রফেসরদের নাম মেনশন করবেন, যে কন্ট্যাক্ট ডিটেলস মেনশন করবেন, তাদের ইমেইলে একটা লিঙ্ক যাবে, সেখান থেকে হচ্ছে প্রফেসরদেরকে ডিরেক্ট রিকমেন্ডেশন লেটারটা সাবমিট করতে হবে। দর্শক, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুড একাডেমিক রিকমেন্ডেশন লেটার খুব ভালো একটা ওয়েট গেইন করে। তো হচ্ছে আপনার জিআরই, টোফিল, আইএলটিএস, স্যাট বা জিম্যাট যেটা আছে, এটা হচ্ছে আপনার অপশনাল, এটা ম্যান্ডেটরি না। রিমেম্বার টু অ্যাপ্লাই ফর সিঙ্গা ইন ওয়েব পোর্টাল, অর্থাৎ আপনার সিঙ্গা ওয়েব পোর্টাল যেটা আছে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং হচ্ছে প্রোভাইড ইউর রেফারেন্স ইনফরমেশন অ্যাকুরেটলি, অর্থাৎ রেফারেন্স রিকমেন্ডেশন একটা ম্যান্ডেটরি জিনিস, আপনার এটা অবশ্যই আপনাকে খুব ভালো মতো চেক করতে হবে, কারণ হচ্ছে যে আপনার যথাসময়ে, অর্থাৎ অ্যাপ্লিকেশন পিরিয়ডটা যাতে শেষ হওয়ার আগে যেন তারা আপনাকে আপনার রিকমেন্ডেশন লেটারটা সাবমিট করে। আপনাকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে, আপনাকে আর্লি অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে, কারণ আপনি আর্লি অ্যাপ্লাই করলে আপনার রেফারি হচ্ছে যথেষ্ট সময় পাবে আপনার জন্য রিকমেন্ডেশন লেটার অনলাইনে সাবমিট করার জন্য। বিকজ আপনি যে যাদেরকে রেফারি দিচ্ছেন তারা অবশ্যই ফ্রি না, তারা ব্যস্ত থাকবে, তাদের ব্যস্ততার জন্য যেন এনাফ সময় পায় সেজন্য আপনাকে আর্লি অ্যাপ্লাই করতে হবে। এরপর যে জেনে নেব আমরা অ্যাপ্লিকেশন প্রসেস। তো আপনাকে ব্রাউজ এর রিসার্চ প্রজেক্ট অ্যান্ড ফিক্সড ইট, অর্থাৎ আপনার যে রিলেটেড যে রিসার্চ, সেই রিসার্চটা আপনাকে খুঁজে বের করতে হবে। সিঙ্গার ওয়েব পেজ থেকে আপনারা খুঁজে পাবেন, সেখানে আপনার ইউনিভার্সিটির লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে গিয়ে হচ্ছে আপনারা জানতে পারবেন কোন ইউনিভার্সিটি থেকে রিসার্চ কী রিসার্চ প্রজেক্টে আপনার কাজ করার সুযোগ আছে। আমরা লিঙ্কে সিঙ্গা ওয়েবসাইটটা আমরা দিয়ে দিব। তো এরপরে হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে, যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনাকে প্রিপেয়ার করতে হবে। আপনার ডকুমেন্টগুলো যখন রেডি তখন হচ্ছে আপনার ওয়েব পোর্টাল, অর্থাৎ সিঙ্গার ওয়েব পোর্টালে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে ইনফরমেশনগুলো দিবেন আপনাকে এনশিওর করতে হবে ইনফরমেশনগুলো হচ্ছে কারেক্ট, বারবার চেক করে নেবেন প্রিয় দর্শক। এবং অবশ্যই আপনাকে নেসেসারি ইনফরমেশনগুলো ফিল আউট করতে হবে। এবং হচ্ছে রিমেম্বার টু অ্যাপ্লাই ফর সিঙ্গা ইন ওয়েব পোর্টাল, অর্থাৎ সিঙ্গা আপনি যে ওয়েব পোর্টালে অ্যাপ্লাই করবেন সেখানে আপনি সিঙ্গার জন্য স্পেসিফিক অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করছেন সেটা আপনাকে ওইখানে মেনশন করতে হবে।
এবং হচ্ছে সিঙ্গা অ্যাওয়ার্ডটাকেই হচ্ছে আপনাকে চুজ করে নিতে হবে। এবং হচ্ছে আপনাকে রেফারিজের যে ইনফরমেশনগুলো আছে সেটা অ্যাকুরেটলি হচ্ছে আপনাকে ইনপুট দিতে হবে, এবং আপনার রেফারি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে তাদের মেইলটা চেক করার জন্য, এবং হচ্ছে রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আপনাকে আপলোড করার জন্য। প্রিয় দর্শক, এক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা অটোমেটেড জেনারেটেড ইমেল, সুতরাং এটা জাঙ্ক ফাইলে যেতে পারে। সুতরাং আপনি অবশ্যই রিমাইন্ড করে দিবেন যেন ইনবক্স চেক করার পাশাপাশি জাঙ্ক বক্সটাও চেক করে। এবং হচ্ছে আপনাকে আর্লি অ্যাপ্লাই করতে হবে যেন আপনার রেফারেন্সটা এনাফ সময় পায়। তো দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজের যে ফেসবুক গ্রুপের যে লিঙ্ক আছে গ্রুপের মাধ্যমে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।